হচ্ছেন আল্লাহ, তার সাথে জিনার হাতে এই পৃথিবীর চাবিকাঠি রয়েছে, সমস্ত পাওয়ার রয়েছে, তিনার সাথে শয়তান এই চ্যালেঞ্জ ঘোষণা করেছে। আজ এই সিমরাহা গ্রামের আব্দুস সাত্তারের পরিবার খুব ভালো, আব্দুল্লাহ খুব ভালো মানুষ, আব্দুর রহিম খুব, হাজী সাহেব খুব ভালো মানুষ, আমি তাকে জান্নাতে যেতে দিব না, এটা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জ, যেতে দিব না। কিভাবে ভাই জানার প্রয়োজন আছে না নেই? আর বলেন, বুঝতে পারছেন আমার কথা? বোঝা যায়? পিছন থেকে কথা বলে না। মোবাইল চালাচ্ছ নাকি ভাই? একটা কথা কোটি টাকা দিয়ে কিনে পাবা না, সকালে কোটি টাকা দিয়ে কিনে পাবা না, এটা মনে রাখিও। শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে, আমাকে আপনাকে যে কোনোভাবে জাহান্নামে নিয়ে যাবে, যে কোনোভাবে জাহান্নামে নিয়ে যাবে। শয়তান বলছে আল্লাহর সাথে আরো কয়েকটি ওয়াদা। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহকে বলছে, আমি শয়তান, যখন আমি আদম সন্তানের কারণেই জাহান্নামে যাচ্ছি, আল্লাহ আমি বলছি কোনো ব্যক্তিকে আমি জান্নাতে যেতে দিব না, আমি পথভ্রষ্ট করবই করব, আমি যেতে দিব না, আমি পথভ্রষ্ট করবই করব, আমি যেতে দিব না। কিভাবে করব? তখন শয়তান বলছে, একজন মানুষ সালাত আদায় করতে মসজিদে আসবে, তখন আমি ওকে বাধা দিব। কি করে বাধা দিব? উত পেতে বসে থাকবো। যেরকম সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমে সঠিক পথে, কোরআন আর হাদিসের পথে যখন চলতে আসবেন আপনি, তখন আপনাকে শয়তান বাধা দিবে বিভিন্নভাবে। কিভাবে বাধা দিবে? আপনার সালাত থেকে বাধা দিবে। যেমন ভাবে বহু লোক আমরা এখানে উপস্থিত আছি, আমরা আজান শুনেও মসজিদে আসি না। আছি না নাই? কেউ নেই? আছি। কারণ কি? কারণটা কি? ডিলার যখন ওই রেশমের মাল নিয়ে আসে মাস শেষে, মাসে দেয় তো, তখন তো আমরা জানতে পারি, তখন আমরা বের হয়ে চলে আসি, কারণ লাভ আছে, নিজের লাভ ঠিকই বুঝলাম। যদিও ডিলার মাইকিং করেনি, যদিও ডিলার আমাদেরকে ডাকেনি, বলেছে অমুক জায়গায় রেশনের মাল দিচ্ছে, চলে গেলেন, নিয়ে চলে আসলেন। আপনি না যেতে পারলে আপনার ছেলে মেয়েকে পাঠালেন, কিন্তু নিয়ে আসলেন। আপনাকে আপনার মালিক, ও গোলাম শোনো, আপনাকে আপনার মালিক দিনে 5 বার করে আজান দিয়ে আপনাকে ডাকে, আপনি মসজিদে আসেন নাই কেন? আপনি শয়তানের গোলাম হয়ে গেছেন, আল্লাহর গোলাম হয়ে আর পৃথিবীতে সংসার করছেন না। ও মা ও বোনেরা যারা আছে, বেপরদিগিতে একেবারে ধুলসুট করে খাচ্ছে। আজকে যে জালসাটা হচ্ছে, এই জালসাতে যে কতগুলো বেপরদিগি চলেছে তা আমি হিসাবে দিতে পারবো না। আপনি এইখান থেকে নিয়ে ওই দোকান পর্যন্ত যান, শেষ পর্যন্ত আপনি দেখেন এটা জালসা না এটা মেলা। মানে শয়তানও ভাবতে পারবে না যে আসলেই এটা জালসা না এটা মেলা। সত্যি বলছি, ফু ফু নাকচ করলাম, এসব জালসাকে আমি থুথু নিন্দা জানাই। সত্যি বলছি আপনাকে, আমি জানতাম না যে এতগুলো দোকান মার্কেট এখানে শুরু হয়েছে। ওই ছোট ছোট বাচ্চাদের খেলারও জিনিস নিয়ে এসছে, একেবারে বড়, উপর থেকে নিচে। যদি ভাই এইসব দোকানপাট খুলেই রাখবা, মেলা তামাশা, তাহলে তোমার এখানে এই বক্তব্যের মাঠে তুমি লুকস পাওয়া? বোকামি লয়? হ্যাঁ, কে দিল এই কুমন্ত্রণা? কে দিয়েছে এই কুমন্ত্রণা? শয়তান দিয়েছে আপনাকে। যেমন ভাবে আজান যখন হয়, যারা তো সালাত আদায় করে না তারা তো মসজিদে আসেই না, কিন্তু যারা করে তাদেরকে শয়তান কি ওয়াসওয়াসা দেয়? থামো না, 5 মিনিট সময় আছে তো, একটু পরে যাই। হয় না এরকম? মনে হয় না? আরে বলেন, হয় কি হয় না? হয়। দিয়ে আস্তে আস্তে উজু করতে করতে দেখছি ওদিকে ইমাম সাহেবের জামাত শেষ হয়ে গেছে। কেন? এই জন্য শয়তান আপনাকে কন্ট্রোল করছে। আপনি মসজিদে আসলেন ঠিক, কিন্তু শয়তান আপনাকে কন্ট্রোল করছে। এখন ঠান্ডার সময়, কিসের সময়? শীতের সময়। এখন আপনি ফজরের সময় উঠার চেষ্টা করবেন,
কিন্তু উঠতে পারবেন না। যখনই আজান শুনবেন তখন মনে হচ্ছে কম্বলটা টেনে, ল্যাপ ক্যাথা টেনে আরো জুজ্জাত করে শুয়ে পড়বেন। কেন? এই যে একটা আরাম মনে হচ্ছে ঘুমটা ওই সময় বেশি চেপে আসে না? আরে বলেন, আসে না? আসে না? আসে। কেন আসে? আপনাকে এটাই বুঝতে হবে যে এই আরামটা, এই আরামদায়ক অবস্থাটা এখন কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। তার জন্য আপনাকে আজানের সময় কি চাপছে? ঘুম চাপছে, আরাম মনে হচ্ছে। শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবে। কিভাবে? তুমি তো আজকে পুরো দিন কাজ করেছো। ভাই মাইক কি করছো তুমি? এতটি মেশিন লাগিয়ে রেখেছো আর এই কথা পো করবে? শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবে। কিভাবে? না তো এখনো অনেক সময় শয়তান আপনাকে কুমন্ত্রণা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বুখারীর হাদিস আপনি উঠিয়ে দেখেন, যখন কোনো মানুষ ঘুমাতে যায় শয়তান 3টা গিট লাগায়। কটা গিট লাগায়? 3টা গিট লাগাই, দিয়ে বলে আলাইকা লাইলুন তাবিল, রাত এখন অনেক লম্বা আছে, রাত এখন অনেক লম্বা আছে, আপনি নিশ্চিন্তে ঘুমান, আপনি নিশ্চিন্তে ঘুমান, আপনাকে লম্বা রাত দিয়ে দিবে। যখন আজানের সময় আপনি উঠার চেষ্টা করবেন কিন্তু উঠতে পারবেন না, তখন মনে হচ্ছে কই কম্বলটা গো? আরে কাউরির কম্বলও যদি না খুঁজে পায় নিন্দের চোটে, তো লুঙ্গি খুলে মাথায় বেঁধে আর পায়ে বেঁধে বসে থাকবে। করে ফেলছে। কেন? ওকে আরাম চাই, ও নামাজ তো লাগবে না, কারণ শয়তান ওকে কন্ট্রোল করছে। ও বুঝতেই পারেনি পিছনের কাপড় কখন উঠে গেছে, ও বুঝতেই পারেনি, কিন্তু ওকে তো ঘুমাতে হবে এখন। কারণ আরামটা কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। আর যদি আপনি রাতে ঘুমান দোয়া পড়ে, কি পড়ে? দোয়া পড়ে, এবং 3টা কুল পড়ে নেবেন। মনে রাখবেন কথাটা, মা ও বোনদেরকে বলছি, 3টা কুল পড়ে আপনি ফু দিবেন, দিয়ে এইভাবে পুরো শরীর মাসা করে ঘুমিয়ে যাবেন। আয়াতুল কুরসি পড়ে নেবেন, সুয়ার দোয়া পড়ে নেবেন, দিয়ে আপনি ঘুমিয়ে যান ডান কাত হয়ে। অবশ্যই আজকে এই বিষয়টা আপনি করে দেখবেন, দেখবেন নিশ্চয় আজানের সময় আপনি জেগে গেছেন। কারণ আপনাকে আর শয়তান ঘুম দিতে পারেনি। কে দিতে পারেনি? কারণ শয়তান সব বন্ধ হয়ে গেছে, পথ বন্ধ হয়ে গেছে। শয়তান আর আপনাকে ঘুম দিতে পারবে না, পারবে না। চ্যালেঞ্জ করছি। না তো আজকে যদি বিশ্বাস না আপনি করে দেখেন, আপনি পড়ে শুয়ে দেখেন, ফজরের সময় আপনি জেগে যাবেন, আজানের সময় থাকতেই পারবেন না বিছানায়। বাস্তব। আর এটা মনে করেন না আপনি যে শয়তান আবার কি? শয়তান কে?